শেখ হাসিনা গণতন্ত্রপন্থী থেকে স্বৈরাচার। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। ৮০ দশকে সামরিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যৌথ আন্দোলনে অংশ নিয়ে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রপন্থী নেতৃত্বের প্রতীক। ১৯৯৬ সালে তিনি প্রথমবার দেশের দায়িত্ব নেন। পরের মেয়াদে ক্ষমতায় ফিরে তার শাসন নিয়ে শুরু হয় নানা বিতর্ক। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম ও ভিন্নমত দমনের অভিযোগ তাকে সে নেত্রী থেকে ভিন্ন এক রূপে উপস্থাপন করে। যিনি একসময় বহুদলীয় গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। শেখ হাসিনা দাবি করেছেন, গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ড ছিল দুঃখজনক, তবে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদাতা এবং দেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তার বাবা। ১৯৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে পরিবারের বেশিরভাগ সদস্যের সঙ্গে তাকেও প্রাণ হারাতে হয়। বিদেশে অবস্থান করায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সে সময় বেঁচে যান। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা এবং বেশ কয়েকবার হত্যা চেষ্টা থেকেও রক্ষা পেয়েছেন। তবে চলমান মামলার রায়ে দোষী সাব্যস্ত হলে তার রাজনীতিতে ফেরা তো বটেই, নিকট ভবিষ্যতে বাংলাদেশে ফেরার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে ক্ষীণ হয়ে যেতে পারে।